আসসালামু আলাইকুম গাইস। সুজানগর উপজেলা শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে থাকুন। সুজানগর উপজেলার আদি নাম ছিল গোবিন্দগঞ্জ। কথিত আছে সম্রাট শাহজাহানের মৃত্যুর সময় তার পুত্ররা যখন রাজ সিংহাসনের দখলে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু করে, সেই সময় শাহজাদা সুজা আরাকানে পালিয়ে যান এবং তিনি যখন আরাকানে পালিয়ে যান সেই সময় তিনি 3 দিন সুজানগরে, যা তৎকালীন সময় গোবিন্দগঞ্জ নামে পরিচিত ছিল, সেখানে অবস্থান করেন। তার স্মৃতি সংরক্ষণের জন্য এই অঞ্চলের মানুষ গোবিন্দগঞ্জের নাম বদলে দেন সুজানগর। সুজানগর উপজেলা পাবনা জেলার অন্তর্গত। পদ্মা নদী বাহিত পলি দ্বারা সৃষ্ট প্লাবন সমভূমির উপর এই উপজেলা অবস্থিত। পাবনা শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলার আয়তন 334.34 বর্গ কিলোমিটার। একটি পৌরসভা, 10টি ইউনিয়ন, 180টি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলাটি পদ্মা ও আত্রাই নদীর তীর ঘেঁষে সমহিমা অবস্থান করছে। এদেশের দ্বিতীয় বৃহত্তম বিল গাজনার বিল সুজানগরে অবস্থিত। শিক্ষা খাতেও এই উপজেলা পিছিয়ে নেই। এই উপজেলার শিক্ষার হার 46.68%। দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য দুলাই আজিম চৌধুরী জমিদার বাড়ি, তাঁতিবন্ধু বিজয় গোবিন্দ চৌধুরী বাড়ি, নাজিরগঞ্জ ফেরিঘাট, খয়রান ব্রিজ, সাতবাড়িয়া কাঞ্চন পার্ক। কৃষি প্রধান এই উপজেলায় প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় এবং বাংলাদেশের প্রায় প্রত্যেক জায়গায় এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। সেই অনুযায়ী পেঁয়াজকে এখানকার প্রধান ব্যবসা বলা যায়। দুলাই আজিম চৌধুরী জমিদার বাড়ি প্রায় 250 বছর আগে নির্মিত জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ কালের সাক্ষী হিসেবে এখনও দণ্ডায়মান। রহিমউদ্দিন চৌধুরী বংশের প্রতিষ্ঠাতা হলেও প্রকৃতপক্ষে তার পুত্র আজিম চৌধুরীর সময় দুলাই সহ আশপাশের এলাকার তাদের জমিদারির চরম উৎকর্ষ সাধিত হয়। এই খ্যাতিমান পুরুষ তার সুদূর প্রসারী জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা তৎকালে ওই এলাকায় জমিদারিত্ব করার পাশাপাশি 2-3টি নীলকুঠি স্থাপন করেন। 120 বিঘা জমির 3 ভাগের 1 ভাগ জুড়ে নির্মাণ করেছিলেন অত্যাধুনিক ডিজাইনের দ্বিতল বহুদুয়ারি এবং বহু কক্ষের প্রাসাদ তুল্য একটি অট্টালিকা। এছাড়াও জমিদার বাড়ি নিরাপত্তা প্রহরীর কাজে ব্যবহার করা হতো 2টি হাতি এবং জমিদার বাড়ির ভেতরে কর্মকর্তা কর্মচারীদের গোসলের জন্য একটি বিশাল পুকুর এবং জমিদার পরিবারের বিবিদের গোসলের জন্য অন্দরমহলের ভিতরে খনন করা হয়েছিল আরও একটি দর্শনীয় পুকুর। তৃতীয় প্রজন্মের বংশধররা উক্ত জমিদার বাড়িটি দেখাশোনা করছেন। তাঁতিবন্ধু বিজয় গোবিন্দ চৌধুরী জমিদার বাড়ি আনুমানিক 200 বছর আগে পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম হয় জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর। তৎকালীন নাটোর কালেক্টরেটের সেরেস্তাদার উপেন্দ্র নারায়ণ চৌধুরী তাঁতিবন্ধ জমিদার বংশের প্রতিষ্ঠাতা হলেও তৎবংশীয় খ্যাতিমান পুরুষ বিজয় গোবিন্দ চৌধুরীর শাসনামলেই তাঁতিবন্ধ সহ আশেপাশের এলাকায় তাদের জমিদারিত্বের প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে পড়ে। তার জমিদারি আমলে প্রজাগণের বিনোদনের জন্য জাঁকজমকপূর্ণ পূজা পার্বণের ব্যবস্থা করার পাশাপাশি হস্তি নাচের ব্যবস্থা করা হতো। এই জন্য তিনি একাধিক হাতি পালন করতেন। তবে ব্যয়বহুল হাতি পালনের জন্য প্রজাবর্গের নিকট থেকে হস্তি পোষণার্থী হাতি খরচ নামে বাজে জমা আদায় করা হতো। তিনি তার জমিদারত্বের কার্যকালে শতাধিক বিঘা জমির উপর জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন। বিশাল মনোমুগ্ধকর বাড়ির 1/3 জুড়ে নির্মাণ করা হয়েছিল অত্যাধুনিক ডিজাইনের একাধিক অট্টালিকা, পূজা মন্দির, দিঘি এবং সুউচ্চ 2টি দর্শনীয় মঠ। জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর বিভিন্ন ঐতিহাসিক কৃতির মধ্যে মঠ 2টি ছিল স্মৃতিচারিত করার মতো। পাবনা জেলার প্রতিটি মানুষের কাছে মঠ 2টি ছিল বিজয়বাবুর মঠ নামে পরিচিত। এছাড়াও এই উপজেলায় রয়েছে পালপাড়া কুটির শিল্প, কুড়িপাড়া তাঁত শিল্প, নিশিপাড়া বাঁশবেতের হস্তশিল্প, পদ্মা সঙ্গীত একাডেমি এবং বিশিষ্ট অভিনেতা জনাব চঞ্চল চৌধুরী, শিক্ষাবিদ ডাক্তার মোহাম্মদ মনসুর উদ্দিন, বাংলা সাহিত্যের 50 দশকের কবি আব্দুল গনি হাজারি, বিশিষ্ট অর্থনীতিবিদ এবি মির্জা আজিজুল ইসলামের জন্ম এই উপজেলাতেই। শেষ করছি সুজানগর উপজেলা নিয়ে লেখা আমার একটি কবিতা দিয়ে। পৌরসভা 10 ইউনিয়ন 180 গ্রাম, পদ্মা পাড়ের উপজেলা সুজিনগর নাম। আগের নাম গোবিন্দগঞ্জ, ইরাই পাইলাম খুঁজে, সুজানগর হয়ে গেল যেদিন এলো শাহজাদা সুজা। পিয়াজ চষি মাছ মারি ঘুরি গাজনার বিল, এনেকার হিন্দু মুসলিম সব জাতের আছে মনের মিল। বন্ধু বান্ধব চাচা ভাইস্তে নৌকা লিয়ে ঘুরি, সুজানগর আমার জায়গা, ইডাই গর্ব করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ।
ভুজাকা নিঝুম কোনো দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা চল চলে কোন পুকুরে নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় কাজের কথা মনে ধরে না। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও বানাইতে আমাকে উৎসাহ করবেন। একটা আপু কমেন্ট করেছে আর একটা ভাইয়া উপবাস থেকে কমেন্ট করেছে, এই জন্য আমি পুরা সুজানগর উপজেলার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা তৈরি করলাম। ভাইয়া ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা একটু লং হয়েছে, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে একটা আপু কমেন্ট করেছে আর একটা ভাইয়া প্রবাস থেকে কমেন্ট করেছে। সে ভাইয়াদের রিকোয়েস্টে একটা লং ভিডিও বানালাম, আপনারা ধৈর্য ধরে দেখবেন। ভিডিওটা পুরো সুজানগর উপজেলার সমস্ত জায়গার ভিডিও আছে, আপনারা ধৈর্য ধরে দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন।